আসসালামু আলাইকুম। আমি প্রফেসর রাশেদুল হাসান। আমি আজকে প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি বা পিআরপি থেরাপি নিয়ে কিছু কথা বলবো। পিআরপি থেরাপি নিয়ে আগে আমার ভিডিও আছে এবং এমনকি আমার কিছু লাইভ ডেমনস্ট্রেশনের ভিডিও আছে। আজকে আমরা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি এটা আসলে কিভাবে প্রথম থেকে শুরু করা হয়, যেটা অনেকবার আমি আমার দর্শকদের বলেছি, তারপরও একটু দেখানোর জন্য আজকে আমরা ভিডিও করব। তো প্রথমে যে ভিডিও অংশটা আমরা দেখাবো সেটা পেশেন্টের হাত থেকে আমরা ব্লাড নেওয়াটা দেখাবো। এটা হলো অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্লাড নেওয়া, যখন আমাদের রোগীরা রক্ত পরীক্ষা করার জন্য বিভিন্ন সেন্টারে যে ল্যাবরেটরিতে যে ব্লাডটা দেন সেভাবে ব্লাড নেওয়াটা, সেটা আমরা প্রথমে ভিডিও দেখাবো। তারপর যখন এই ব্লাডটা নেওয়া হয়, তো তখন এই ব্লাডটা নেওয়া হওয়ার পরে ব্লাডটা থেকে নেওয়ার অ্যাবাউট আমরা সাধারণত 10 মিলিলিটার ব্লাড নিয়ে থাকি। এই 10 ml ব্লাডটা আমরা এরপরে এটা তারা বিভিন্ন প্রসিডিওরে প্রসেস করে থাকি। এতক্ষণ আপনারা দেখলেন যে 10 ml ব্লাডটা কিভাবে আমরা সেন্ট্রিফিউজ মেশিনে দিলাম এবং দেখানো হলো সেন্ট্রিফিউজ মেশিনটা কত আরপিএম এ কত সময় আমরা সেট করে থাকি, এবং এই সেট করার পরে দীর্ঘ সময়টা যখন এটা ঘুরতে থাকে, ঘোরার পর থেকে প্লাজমা এবং ব্লাডের সেল ফ্যাক্টরগুলো এটা আলাদা করা হয়, এবং এই আলাদা করার থেকে তারপর আমরা এখান থেকে একটা অংশ থেকে ব্লাডের একটা অংশ যেখান থেকে আমরা সেরামটা নিই, যে সেরামে প্লাটিলেটের পরিমাণ সর্বাধিক থাকে। এই সর্বাধিক পরিমাণটাকে বলা হয় প্লাটিলেট রিচ প্লাজমা। এই প্লাটিলেট রিচ প্লাজমাটা পরে আমরা এই ব্লাডের নির্দিষ্ট অংশটা নিয়ে, শুধু ওই প্রয়োজনীয় অংশটা নিয়ে আমরা ওই ব্যক্তির মাথায় ইনজেক্ট করি এবং তারপরে আমরা এটাকে বাকিটা অংশটা আমরা ফেলি।